ধনিয়া পাতা বাটা বা ভর্তা রেসিপির মতো সোজা রেসিপি এই দুনিয়াতে বোধহয় আর একটাও নেই। অথচ এক থালা ভাত শুধু এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া সম্পূর্ণ হয়ে যায়। পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি, আর এগুলো কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। শুধুমাত্র আমি ধনিয়া পাতা নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। প্রত্যেকটাকে কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি, কোনো রকম তেলের ওপরে কিন্তু আমি দিচ্ছি না। অনেকেই তো তেলের ওপরে দিয়ে খেয়ে দেখেছেন, এইভাবে একবার কাঁচা একটুখানি ভাপিয়ে নিয়ে খেয়ে দেখুন। আমি এইভাবে কাঁচা অবস্থায় জিনিসটাকে ভাপাবো, কোনো রকম জল ছাড়াই ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি খুব সুন্দর করে একটা মিক্সচার পেস্ট বানিয়ে নেব, একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার চলে যাচ্ছি আসল কাজের মধ্যে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। অবশ্যই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে, তবেই কিন্তু আসল স্বাদ আপনি পাবেন। তো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বাটা জিনিসগুলোকে। আর এগুলো যখন বেটেছিলাম তখন যেহেতু একটু ভাপিয়ে নিয়েছিলাম, সব কাঁচা গন্ধগুলো কিন্তু চলে যাবে। যতক্ষণ না পর্যন্ত এর মধ্যেকার সমস্ত জুস কিন্তু টান হচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু তেলের উপরে নাড়াচাড়া করতে থাকতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।